2026-এর এ রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে এবং দিনক্ষণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের প্রার্থী তালিকাও ঘোষণা করার কাজ প্রায় শেষের পর্যায়ে। কিন্তু একটা বিষয় সেটা হলো যে ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে মানুষই শেষ কথা বলে, অর্থাৎ ওই গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, উইথ দ্য পিপল, সেখানে মানুষের ভোটদান করতে যাতে বা সুনাগরিকদের ভোট দান করতে গিয়ে যাতে কোনো কষ্টের সম্মুখীন না হতে হয়, যাতে তাদের বেশ কিছু পরিষেবা অন্তত ভোটদানের সময় দেওয়া যায় বা প্রোভাইড করা যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই লক্ষ্যেই একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে ভারতবর্ষের নির্বাচন কমিশন। কি সেগুলি? না, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে আসন্ন মহারণের আগে ভোটারদের সুবিধার্থে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে বা নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর উঠে এসছে, এবং সেটাও ভারতের ওই নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মোটামুটি 2,18,807টি ভোট কেন্দ্রের প্রত্যেকটিতে এবার অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটিস অর্থাৎ AMF নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ভোটারদের জন্য কিছু সুযোগ সুবিধা বা কমফর্ট জোন প্রোভাইড করার কথা এখানে বলা হয়েছে। যেমন এবার থেকে আর রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে কষ্ট পেতে হবে না ওই সংশ্লিষ্ট সুনাগরিক বা ভোটারদের ক্ষেত্রে। এবার বুথে ভোটারদের জন্য পর্যাপ্ত ছায়ার ব্যবস্থা থাকবে, অর্থাৎ মাথায় মানে ছাদের আকৃতিতে ছাউনির ব্যবস্থা থাকবে, পানীয় জলের ব্যবস্থা থাকবে, নির্দিষ্ট দূরে বসার ব্যবস্থা থাকবে এবং প্রতিটি বুথে সচিত্র গাইড ম্যাপ বা পোস্টার বা VFP এর ব্যবস্থা থাকবে, যেখানে প্রার্থীদের তালিকা থেকে শুরু করে ভোট দেওয়ার পদ্ধতি সবটাই জানানো থাকবে এবং জলের মতো পরিষ্কার করে দেওয়া থাকবে। বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্যে রাখা হচ্ছে র্যাম্প বা শৌচাগারের ব্যবস্থাও। মোবাইল ফোন ও সহায়তা কেন্দ্রও থাকছে সংশ্লিষ্ট ওই বুথগুলিতে। এবার থেকে ভোট কেন্দ্রের বাইরে মোবাইল ফোন সুইচ অফ করে রাখার বিশেষ কাউন্টারের ব্যবস্থা থাকবে বলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। ভোট দিয়ে ফেরার পথে তা সংগ্রহ করা যাবে। এছাড়া প্রতিটি বুথে থাকবে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ বা VAB, যেখানে BLOরা ভোটারদের ক্রমিক সংখ্যা, ক্রমিক নম্বর ও বুথ খুঁজে পেতে সাহায্য করবে। কমিশন হুঁশিয়ারি দিয়েছে এই পরিষেবাগুলোতে কোনো রকম ন্যূনতম গাফিলতি বরদাস্ত করা হবে না। ফলে ভারতবর্ষের মতো এই বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সত্যি তো ভোটাররা যখন ভোট দিতে যান, দীর্ঘক্ষণ তারা ওই চড়া রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাদের কষ্ট হয়। অনেক সময় পানীয় জল তেষ্টা পেলে পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণেও তাদের কষ্ট পেতে হয়। অনেকে মোবাইল সঙ্গে করে নিয়ে যান, কিন্তু ভোট কেন্দ্রে ঢোকার সময় তা সুইচ অফ করে দিয়ে অনেক সময় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সেগুলি রাখার ব্যবস্থাও পর্যাপ্ত থাকে না। এমনকি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে অনেকের যে কষ্ট হয়, অর্থাৎ তারা কোথাও একটা বসার জায়গা খুঁজতে চান, সেই রকম পরিস্থিতিতে যারা বয়স্ক ভোটার আছে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড এই রকম ব্যক্তিরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তাদের কথা ভেবে বা সাধারণ মানুষের কথা ভেবে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে তাদের বসার ব্যবস্থাও থাকছে। এমনকি যদি কারুর টয়লেট এর প্রয়োজন পড়ে সেটিরও ব্যবস্থা রাখা হবে বলেও ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে সব দিক থেকে
শুধুমাত্র ভোট প্রক্রিয়াকে সুন্দরভাবে পরিচালনা করা, নির্বিঘ্নে করার লক্ষ্যেই যে নির্বাচন কমিশন এগোচ্ছে না, পাশাপাশি ভোট যারা দিতে যাবেন সেই ভোটারদের যাতে লাইনে দাঁড়াতে থেকে শুরু করে ভোট দান করা পর্যন্ত, এমনকি ভোট দিয়ে বেরিয়ে আসার ক্ষেত্রেও তাদের ন্যূনতম কষ্টের সম্মুখীন না হতে হয়, সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যেও এবার কোমর বাঁধতে চলেছে নির্বাচন কমিশন, এমনটা বলাই যায়।